সো টেকনিক্যাল দ্য ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নতুন একটা জব আপডেট নিয়ে চলে এসেছি। তো আজকে এই জব আপডেটটা হলো ডিআরডিও তরফ থেকে। তো ডিআরডিও তরফ থেকে কিন্তু লেটেস্ট জব নোটিফিকেশন ছাড়া হয়েছে। তো আমি সবাইকে বলবো আজকের এই ভিডিওটা অবশ্যই এন্ড অব্দি দেখো, কারণ যারা ডিপ্লোমা বিটেক নিয়ে পড়ছো এবং যারা পাস আউট হয়ে গেছো সবার জন্য কিন্তু এই নোটিফিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমেই বলে দিচ্ছি, এই নোটিফিকেশনটা ছাড়া হয়েছে ডিআরডিও তরফ থেকে অ্যাডভান্স সেন্টার ফর এনার্জেটিক মেটেরিয়াল, এখান থেকে ছাড়া হয়েছে, যেটা নাসিকে আছে। এই যেখানে নাসিক আছে এখান থেকে এই নোটিফিকেশনটা ছাড়া হয়েছে। তো এই যে অ্যাপ্লিকেশনটা ছাড়া হয়েছে এটা বেসিক্যালি অ্যাপ্রেন্টিসশিপের জন্য ছাড়া হয়েছে। অ্যাপ্রেন্টিসশিপ 1 বছরের হয়, সেই অ্যাপ্রেন্টিসশিপের জন্য কিন্তু এটা ছাড়া হয়েছে। তো এখানটা আমি সবার প্রথমে তোমাদের বলে দিই, যারা 2025 এবং 24-এ পাস আউট হবে তারাই একমাত্র অ্যাপ্লিকেশন করতে পারবে এই অ্যাপ্রেন্টিসশিপের জন্য। ঠিক আছে, মানে যারা 2024-এ পাস আউট হয়ে গেছো তারা এলিজিবল, এবং 2025-এ যারা পাস আউট হবে তারা একমাত্র এলিজিবল। তো এখানটায় তোমাদের যেটা ডিউরেশন থাকবে অ্যাপ্রেন্টিসশিপের, সেটা 1 বছরের থাকবে, এখানটায় দিয়ে দেওয়া হয়েছে। এবং তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ জব পোস্টিংটা কিন্তু এসইএম ডিআরডিও নাসিক ওখানটাতেই হবে। তো এবার আমি তোমাদের বলে দিচ্ছি এখানে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপের ভ্যাকেন্সি কি কি আছে। তো এখানে তোমাদের গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ 2 রকম এখানে ছাড়া হয়েছে। গ্র্যাজুয়েশনের মধ্যে এখানে বিই বিটেক এবং জেনারেল স্ট্রিম 3 রকম এখানে দেওয়া হয়েছে। যেমন বিই বিটেকে এখানে কেমিক্যাল আছে, মেকানিক্যাল আছে, অ্যারোস্পেস আছে, কম্পিউটার ইনফরমেশন সায়েন্স আছে, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স আছে, ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন আছে। যারা বিএসসি নিয়ে কেমিস্ট্রি পড়ছো, ফিজিক্স পড়ছো, অথবা যারা বিকম পড়ছো তারাও এলিজিবল, এবং যারা ব্যাচেলার অফ লাইব্রেরি সায়েন্স পড়ছো তারাও এলিজিবল। এখানটায় কিন্তু বিই বিটেকের আন্ডারে এবং বিএসসি বিকমের আন্ডারে কিন্তু 4টে এখানে ডিফারেন্ট স্ট্রিমের আন্ডারে কিন্তু অনেক রকম ভ্যাকান্সি কিন্তু এখানে দেওয়া হয়েছে। এখানে পাশে তোমরা টোটাল ভ্যাকান্সি দেখতে পাচ্ছ, এখানে কটা ভ্যাকান্সি আছে একটা পোস্টের আন্ডারে। এবং এখানটা তোমার যেটা মান্থলি স্টাইপেন্ড হবে সেটা কিন্তু তোমাদের এখানে 12,000 টাকা রয়েছে। তো গ্র্যাজুয়েশন লেভেলে 12,000 টাকা তোমরা স্টাইপেন্ড পাচ্ছ, আর ডিপ্লোমা লেভেলে তোমরা এখানটায় 10,000 টাকা স্টাইপেন্ড পাচ্ছ। তো ডিপ্লোমার আন্ডারে তোমরা যদি মেকানিক্যাল নিয়ে পড়ো এলিজিবল, কেমিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি এবং ওয়েব ডিজাইন, এইসব নিয়ে যদি তোমরা ডিপ্লোমা পড়ো তাহলেও তোমরা এলিজিবল। তো এখানটায় ভ্যাকান্সি টোটাল সব মিলিয়ে এখানে 11টা আছে। তো এখানটায় নিচে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি এখানে দিয়ে দেওয়া হয়েছে, কোন ক্যাটাগরির জন্য কটা রিজার্ভ আছে। ঠিক আছে, তো এবার অ্যাপ্লিকেশন কিভাবে করবে সেটা আমি বলে দিচ্ছি। অ্যাপ্লিকেশনের জন্য এটা পুরোপুরি অফলাইন প্লাস অনলাইন দুরকমই করতে হবে। তো নিচে একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে, এটা হলো সেই অ্যাপ্লিকেশন ফর্ম। এটা তোমাদের ফার্স্টে ফিল আপ করতে হবে, নিজের হাতে ফিল আপ করবে। অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে এখানে যত সাপোর্টিং ডকুমেন্টস আছে, নিজের এডুকেশন ডকুমেন্ট, তারপরে তোমাদের ঠিকানা, এসব যত ডকুমেন্ট আছে সবকটার স্ক্যান কপি তোমাদের এই ইমেলে পাঠাতে হবে। এখানে যে ইমেলটা আছে স্ক্যান করে ইমেল পাঠাতে হবে। ইমেল পাঠানো হয়ে গেলে তারপরে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। সেই অনলাইন অ্যাপ্লিকেশনটা এখানটা একটা ফর্ম দেওয়া আছে, এই ফর্মটা ওপেন করবে, একটা গুগল ফর্ম ওপেন হবে। ঠিক আছে, সেখানে তোমাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো 2 রকম অ্যাপ্লিকেশন করতে হবে। ফার্স্ট অফ অল তোমাদের অফলাইন যে ফর্মটা আছে ওটা হাতে ফিল আপ করে ইমেল করতে হবে, দেন তোমাদের গুগল ফর্মটা ফিল আপ করতে হবে। তো লাস্ট ডেট এখানে দেখে নাও, লাস্ট ডেট বেশি সময় নেই, 15 জুন 2025 এটাই লাস্ট ডেট। আর কোনো হার্ড কপি তোমাদের কোথাও সেন্ড করতে হবে না। তো আমি প্রথমে বলেছিলাম এটা 2024 এবং 25 যারা ব্যাচ আছো তারাই অ্যাপ্লিকেশন করতে পারবে, এখানটায় দিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখে নাও 2024 এবং 25 অনলি অ্যাপ্লিকেবল। ঠিক আছে, তো যারা 2024-এ পাস আউট হয়ে গেছো তোমরা এলিজিবল, এবং 2025-এ যারা পাস আউট হবে তোমরাও এলিজিবল। এবং একটা কথা বলে দিই, এখানে একটা ন্যাটস আইডি লাগে। তো ন্যাটস আইডি যারা এবছর 2025-এ মানে ফাইনাল ইয়ার দিয়েছো তারা এখন ন্যাটস আইডিটা পাবে না। তোমাদের যখন ফাইনাল রেজাল্ট বেরোবে তারপর তোমাদের ন্যাটস আইডি তোমরা তৈরি করতে পারবে, তার আগে এই আইডিটা তোমরা তৈরি করতে পারবে না। তো এটা আশা করি আমি তোমাদের বলে দিলাম। এবং এক্সট্রা এখানে ডকুমেন্ট তোমাদের নিয়ে যেতে হবে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট কিন্তু এখানে এক্সট্রা তোমাদের ডকুমেন্ট নিয়ে যেতে হবে অ্যাট দ্য টাইম জয়নিং, যখন জয়নিং হবে তখন এটা লাগবে। তো বাকি এখানটায় তোমাদের কোয়ার্টার, হোস্টেল বা ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি এসব কিন্তু কিছু দিয়ে দেওয়া হবে না, এগুলো নিজেদের টাকা দিয়ে এগুলো করতে হবে। বাকি ফুডের ব্যাপারটা এখানে বলেনি, ফুডটা হয়তো দিতেও পারে। ঠিক আছে, তো আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, এবং তোমরা যদি এরকম জব আপডেট নোটিফিকেশন পেতে চাও তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ বাই বাই।